রাষ্ট্রপতি পদত্যাগ করছেন অথবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদ চলে যাচ্ছে, গুঞ্জন জোরে সোরে শোনা যাচ্ছে। আসলে বাস্তবতা কি, ঘটনাটা কি? আমি সকালে ফজর নামাজ পড়ে একটি লেখা দেখলাম ফেসবুকে। লেখাটা লিখেছেন রাজীব আহমেদ। আমি ওনার নামও বললাম। তবে লেখাটা আমার কাছে কিছুটা হলেও যুক্তিযুক্ত মনে হচ্ছে। আমি এটা বিশ্লেষণে যাব না, আমি জাস্ট ওনার লেখাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যদি বিশ্বাস করেন, লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি পদ যাচ্ছে, তাহলে লবণের আয়োডিন টেস্ট করুন। একজন রাষ্ট্রপতিকে কারোর সঙ্গে গোপনে টেলিফোনে কথা বলতে লন্ডনে যেতে হয় না। তিনি 5ই অগাস্টের পরও নিয়মিতই যে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রেখেছেন এই বিষয়ে ধারণা অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা দিয়েছিলেন। তাহলে রাষ্ট্রপতির পদ কেন যাচ্ছে? উত্তর হচ্ছে, এটা যাওয়ারই কথা ছিল। রাজনীতি তো ফেসবুক দেখে হয় না। আমার মতো সাধারণ মানুষও গত মার্চে কমন সেন্স থেকে বলেছিলাম, শিগগিরই বিদায় নিতে হবে শাহাবুদ্দিন চুপ্পুকে। 13ই মার্চ লিখেছিলাম, মহামান্য যত চেষ্টাই করুন উনি থাকতে পারবেন না। আজ অথবা কাল বিদায় নিতে হবে। ওনার কাছ থেকে যা যা পাওয়া সম্ভব ছিল সব পাওয়া হয়ে গিয়েছে। ওনাকে আর দরকার নেই। আর দরকার পুড়িয়ে গেলে রাজনীতিতে কেউ কারো নয়। রাজনীতিতে ইউজ হতে পারা একটা গুণ। ততক্ষণই কেউ ইউজ হবে যতক্ষণ ইউজফুল থাকবে। শাহাবুদ্দিন চুপ্পুকে গত কয়েক মাসে যা যা প্রয়োজন করানো এবং বলানোর মাধ্যমে না গড়কা না ঘাটকা করে তুলেছে বিএনপি। সুতরাং উনি আর ইউজফুল নন। অনেকে বলে থাকেন আগামী নির্বাচনে যাতে দলীয় রাষ্ট্রপতি থাকে তাই বিএনপি সময় নিয়েছিল। এটাও যুক্তিতে টেকে না। ধরুন, গত মার্চে সংসদ বসার সঙ্গে সঙ্গে বিএনপি রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়েছে, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এপ্রিলের মধ্যে নতুন রাষ্ট্রপতি আসতো। বর্তমান সংসদ বিলুপ্ত হবে 2031 সালের 12ই মার্চ। নির্বাচন হবে ওই বছরের 10 জুনের মধ্যে। ফলে রাষ্ট্রপতির পদের মেয়াদ যদি 2031 সালের এপ্রিলেও শেষ হতো তাহলেও সমস্যা ছিল না, কারণ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার এমপিরা 2031 সালের 12ই মার্চ সংসদ বিলুপ্ত হলেও পরবর্তী সংসদ গঠিত না হওয়া পর্যন্ত যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনিই থাকতেন। এই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই 2007 সালের 5ই সেপ্টেম্বরের মেয়াদ পূর্তির পরও সংসদ না থাকায় ইয়াজউদ্দিন আহমেদ 2009 সালের 12ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 1.5 বছর বাড়তি সময় রাষ্ট্রপতি পদে ছিলেন। সুতরাং বিএনপি সরকার গঠনের পরও যদি কেউ রাষ্ট্রপতি হতেন তাহলে তিনি এই পরবর্তী নির্বাচনের সময় পদে থাকতেন, মৃত্যু বা অকাল পদত্যাগ না ঘটলে। বিএনপিও এটা জানে, তাহলে তখনই কেন সরালো না শাহাবুদ্দিন চুপ্পুকে? কারণ দুনিয়ার কোনো সরকারেই গোকরা সাপ না, ছো মেরে খায় না। অজগর সাপের মতো প্রথমে শিকার ভালো করে পেঁচিয়ে দুর্বল করে তারপর খায়। 5ই আগস্টের পরও সাংবিধানিক সংকটের কারণ দেখিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে বহাল রাখায় কারো না কারো তো সমর্থন ছিল। নতুন একটা সরকার এসেই তাদেরকে চটাতে পারে না, তাই ধীরে ধীরে অবস্থান শক্ত করার পর ধরেছে। শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে গিয়েছিলেন 9ই মে, ফিরেছেন 18ই মে। 2 মাস পর যদি গোয়েন্দা সূত্রের বরাতে শোনা যায় সেখান থেকে তিনি টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, তার যুক্তিতে টেকে না। কারণ
এরপরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ পড়ে কোলাকুলি করেছেন, হাসি মুখে ছবি তুলেছেন, পোজ দিয়েছেন। আর এই জন্য রাষ্ট্রপতি চাইলে বঙ্গভবন থেকে টেলিফোন বা মোবাইলে নয়, বহুত রকমের সিকিউর অ্যাপ দিয়ে দুনিয়ার যে কোনো জায়গায় কথা বলতে পারেন। আর লন্ডনে বসে কেউ দিল্লিতে কথা বললে বাংলাদেশের গোয়েন্দারা কিভাবে তা জানবে? এটা বোধগম্যর বাইরে। কারণ দুটি ভিন্ন দেশের নেটওয়ার্ক বা ইন্টারনেটে বাংলাদেশের অ্যাক্সেস থাকা সম্ভব না। তাহলে কেন লন্ডন থেকে দিল্লিতে কথা বলার অভিযোগে ধুম করে অভিযোগ চলে আসলো? কারণ হলো এর মাধ্যমে বিদায়ের ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে, কাজটাকে জাস্টিফাই করা হচ্ছে। এজন্যই নামহীন সূত্রের বরাতে এসব খবর প্ল্যান করা হয়। চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া স্পিকারকে এমন তড়িঘড়ি করে ফেরত আনা হয়েছে যেন রাষ্ট্রপতিকে সরানোর সিদ্ধান্তটা হঠাৎ নিতেই হলো। ইহাই রাজনীতি। শাহাবুদ্দিন চুপ্পুর জন্য বেস্ট অপশন ছিল লন্ডন থেকে না ফেরা। জাস্ট বলে দিলে হতো ডাক্তাররা বিমান ভ্রমণে মানা করেছে। তাহলে শারীরিক অসামর্থ্যর কারণ দেখিয়ে স্পিকারকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে থাকতেন। তারপর কয়েক মাস গেলে আরো বেশি অসুস্থতার কথা বলে হাই কমিশনের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে পারতেন রাষ্ট্রপতি। তাতে ইজ্জত বাঁচত, ভবিষ্যতে আইনি জটিলতার থেকেও দূরে থাকার সুযোগ থাকত। কিন্তু পদের মায়া, বড় মায়া। এসালামের সহযোগী হয়ে ব্যাংক খাতে লুটপাট, দুদক, অর্থ পাচার, বিদেশে নাগসম্পদ ও নাগরিকত্ব সহ রাষ্ট্রপতির বিরুদ্ধে যা শোনা যায় তাতে তার পক্ষে নির্বিঘ্নে থাকা মুশকিল হবে। আর নির্বিঘ্নে থাকতে হলে একদম চুপচাপ থাকতে হবে। আওয়ামী লীগ বা আপার বললেও ইমিউনিটি চলে যাবে। আমি ভিডিওটি করলাম এই কারণে, কারণ আমি নিজেও টকশোতে বসে আন্দোলন করার কালীন সময়ে, জুলাই আন্দোলনের সময় আমি বলেছি যে শাহাবুদ্দিন চুপ্পুর এই আন্দোলনে ভূমিকা নেওয়া উচিত ছিল রাষ্ট্রপতি হিসেবে। অনেক সাংবিধানিক বাধ্যবাধকতা থাকবে, কিন্তু প্রয়োজন কখনো নিয়ম মানে না। সেই চুপ্পুকে কিন্তু সেই বিদায় নিতেই হবে হবে হবে। ধন্যবাদ। জুম্মা মোবারক। সবাই ভালো থাকবেন।